কসবাকাণ্ডের জের এবার কেন্দ্রীয়ভাবে শিক্ষাকর্মী নিয়োগে উদ্যোগী হলো রাজ্য শিক্ষা দপ্তর। আরও একবার আপনাদেরকে জানিয়ে রাখি, কলেজ সার্ভিস কমিশনের মাধ্যমেই এবার শিক্ষাকর্মী নেওয়া হবে যেমনটা জানা যাচ্ছে, এবং আইন আর অর্থ দপ্তরের সবুজ সংকেত পেলেই যে নিয়োগ প্রক্রিয়া শুরু হবে সেটাও অন্তত এক প্রকার স্পষ্ট। আরও একবার জানিয়ে রাখবো, কসবাকাণ্ডের জের কেন্দ্রীয়ভাবে শিক্ষাকর্মী নিয়োগে উদ্যোগী শিক্ষা দপ্তর। এ বিষয়ে নতুন কি তথ্য রয়েছে বা আপডেট রয়েছে, নিউজ রুমের প্রতিনিধি নাজিয়া রহমানের থেকে বিস্তারিত জানবো। নাজিয়া, দেখো, এতদিন কলেজ সার্ভিস কমিশনের মাধ্যমে শুধুমাত্র শিক্ষক নিয়োগ হতো, এবার কিন্তু শিক্ষাকর্মীও নিয়োগ হবে এবং এই উদ্যোগ গ্রহণ করেছে রাজ্যের স্কুল শিক্ষা দপ্তর। তার আগেই বলে রাখি যে 2022 সালে রাজ্য সরকারের পক্ষ থেকে বিধানসভায় একটি বিল পাস হয় এবং এই শিক্ষাকর্মী নিয়োগকে ঘিরে, কলেজের শিক্ষাকর্মী নিয়োগকে ঘিরে, এবং তারপরে সেটা অবশ্যই বাস্তবায়িত হয়নি। কিন্তু সম্প্রতি বেশ কিছু অভিযোগ উঠেছে এই কলেজের মধ্যে শিক্ষাকর্মী নিয়োগকে ঘিরে, এবং যে ঘটনা কসবার ঘটেছে এবং কসবার যে মূল অভিযুক্ত ধর্ষণকাণ্ডে মনোজিৎ মিশ্র, তার নিয়োগকে ঘিরেও কিন্তু একাধিক প্রশ্ন উঠেছে। সে অস্থায়ী কর্মী হিসেবে নিয়োগ হলেও সেই নিয়োগকে ঘিরেও কিন্তু দুর্নীতির অভিযোগ উঠেছে। তো সেক্ষেত্রে এই ধরনের যাতে ঘটনা না ঘটে, ঘটনার পুনরাবৃত্তি না হয়, কোনো অভিযোগ না ওঠে, তার জন্যই কিন্তু এমন একটা পদক্ষেপ গ্রহণ করতে চলেছে স্কুল শিক্ষা দপ্তর। এবং 2022 সালে যে বিল পাস হয়েছিল সেই বিল অনুযায়ী এবার এগোচ্ছে, সেই বিল বাস্তবায়িত করতে এবার এগোচ্ছে স্কুল সার্ভিস কমিশন, এবং ইতিমধ্যে একটি খসড়া তৈরি করা হয়েছে সূত্র মারফত যেটা জানা যাচ্ছে, এবং সেই খসড়া আইন দপ্তরে পাঠানো হয়েছে এবং তারপর অর্থ দপ্তরে পাঠানো হবে। সবুজ সংকেত পেলেই কিন্তু এবার তারপরে সেই দায়িত্ব দেওয়া হবে কলেজ সার্ভিস কমিশনকে। কলেজ সার্ভিস কমিশনের পক্ষ থেকে প্রক্রিয়াকরণ শুরু হবে, অর্থাৎ পরীক্ষা নেওয়া থেকে শুরু করে ইন্টারভিউ, মেধা তালিকা প্রকাশ, সমস্ত কিছুর দায়িত্বই কিন্তু কলেজ সার্ভিস কমিশনের উপরেই থাকবে। কলেজ সার্ভিস কমিশন এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করবে, অর্থাৎ শিক্ষাকর্মী, কলেজের শিক্ষাকর্মী নিয়োগকে ঘিরে যাতে স্বচ্ছতা বজায় থাকে, যাতে কোনোভাবেই কোনো পক্ষপাতিত্ব না হয় এবং কোনো অভিযোগ না ওঠে, তার জন্যই কিন্তু এমন একটা পদক্ষেপ। বছর 3 আগে রাজ্য সরকার যে ভাবনা ভেবেছিল এবং যে নিয়ে বিল পাস হয়েছিল, সেই বিল এবার বাস্তবায়িত হতে চলেছে, সেই ভাবনা এবার বাস্তবায়িত হতে চলেছে বলা যেতে পারে। এবং শিক্ষা দপ্তরের তরফ থেকে উদ্যোগ গ্রহণ করা হয়েছে, ইতিমধ্যেই খসড়া যেটা তৈরি করা হয়েছে পাঠানো হয়েছে দুটি দপ্তরকে, তাদের সবুজ সংকেত পেলেই কিন্তু শুরু করে দেওয়া হবে কাজ। কলেজ সার্ভিস কমিশনের মাধ্যমেই এই শিক্ষাকর্মী নিয়োগ করা হবে। এতদিন হতো শিক্ষা দপ্তর একটা লিস্ট তৈরি করতো এবং যেটা কলেজের কোন কলেজে কতজন শিক্ষাকর্মী প্রয়োজন আছে সেই তালিকা অনুযায়ী কলেজগুলি আলাদা আলাদাভাবে তার পরীক্ষা নিত, আলাদা আলাদাভাবে নিয়োগ করত, এবং সেই নিয়োগকে ঘিরে কিন্তু একাধিক অভিযোগ উঠত বহুবার, এবং অতীতে অভিযোগ উঠেছে বহু, এবং পাশাপাশি পক্ষপাতিত্ব হয় এমনটা অভিযোগ উঠেছে, দুর্নীতিরও অভিযোগ উঠেছে। এই রকম ধরনের অভিযোগ যাতে না ওঠে, স্বচ্ছতা যাতে বজায় থাকে, তার জন্যই কিন্তু এমন একটা উদ্যোগ রাজ্য সরকার 3 বছর আগেই ভেবেছিল, সেটা এবার কিন্তু বাস্তবায়িত হতে চলেছে। এবং শিক্ষা দপ্তর এবার উদ্যোগ গ্রহণ করেছে যাতে দ্রুততার সঙ্গে সেটা বাস্তবায়িত হয়, সে পথেই কিন্তু হাঁটছে শিক্ষা দপ্তর। একদম নজর রাখুন। আজ আপাতত তোমাকে ধন্যবাদ। এবং কসবাকাণ্ডের পর কিন্তু আরও নড়ে চড়ে বসেছে রাজ্য শিক্ষা দপ্তর, এবং আজ থেকে 3 বছর আগে যে খসড়া পাশ হয়েছিল সেটারই এবার দ্রুত বাস্তবায়নের পথে এগোচ্ছে রাজ্য শিক্ষা দপ্তর। কলেজ সার্ভিস কমিশনের মাধ্যমেই নেওয়া হবে শিক্ষাকর্মীদের। আইন এবং অর্থ দপ্তরের সবুজ সংকেত পেলেই কিন্তু নিয়োগ প্রক্রিয়া শুরু করবে কমিশন।